ফোকাস ত্রিপুরা, গ্রামের খবর, পাহাড়ের খবর, রাজ্যের খবর, দেশের খবর, আমার আপনার সব খবর সবার আগে সবার কাছে। You are watching Focus Tripura, a news and entertainment channel. নমস্কার, ফোকাস ত্রিপুরায় আজকের সংবাদে আপনাদের স্বাগত। আমি চন্দন। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে বারুল প্রকাশনী। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চক। 30 ডিসেম্বর এসএফআই এর 46তম প্রতিষ্ঠা দিবস পালিত হল রাজধানী আগরতলার এসএফআই এর সদর কার্যালয়ে। বুধবার আগরতলা পৌর নিগমের এক বৈঠকে নিগমের মেয়র প্রফুল্লজিৎ সিনহা প্রকাশ করেন সংশোধিত বাজেট। এসএফআই এর 46তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সারা রাজ্যের সাথে তেলিয়ামুড়াতেও যথাযোগ্য মর্যাদায় পালিত হল দিনটি। ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরো আধুনিকীকরণ করার স্বার্থে রাজ্যে তৈরি হতে চলেছে ট্রমা সেন্টার। কল্যাণপুর বাগানবাজার শান্তিনগর উচ্চ বিদ্যালয়ের মাঠে শুরু হলো 3 দিনব্যাপী ব্লক ভিত্তিক রাজীব গান্ধী খেল অভিযান। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে বারুল প্রকাশনী। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চক। এবার খবর বিস্তারিত। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে ভস্মীভূত আগরতলার জয়নগর এলাকার এক বাসিন্দার ঘরবাড়ি। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও পুড়ে ছাই হয়ে যায় বসতঘর। বাড়িতে 2 জন আছে, বাড়িতে 3 জন আছে। তারপর আপনার এই বাড়ির ভিতরে লোক সৌজন আছে, স্টুডেন্ট থাকে 2 জন। তারা বাড়িতে আমি এ বাড়িতে ভাড়া থাকি। তারা বাড়ি সব ঘুরে গেছে। কখন বাড়ির ভিতরে ঢুকতে পারছি না, জানি না কিরকম হয়েছে। তারা মনে বাড়ি বেড়াইতে গেছে। আমি বাড়িতে ভাড়া থাকি, আমার 2 জন ছেলে মেয়ে। আমি দৌড়ে সব বাইরে জল দিয়ে ধরছে না, আমরা এখন লইলে ওঠে লেগে সবাই ভিতর দিয়ে জল দেওয়া হয়েছে ঘরে। ডিসেম্বর এসএফআই এর 46তম প্রতিষ্ঠা দিবস পালিত হয়। রাজধানী আগরতলার এসএফআই এর সদর কার্যালয়ে এই প্রতিষ্ঠা দিবস পালিত হয়। দলীয় পতাকা উত্তোলন এবং শহীদ বেদিতে মাল্যদানের মাধ্যমে শুরু হয় নানান কর্মসূচি। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এসএফআই এর রাজ্য সম্পাদক নবারুণ দে। 30 ডিসেম্বর আজকে আমাদের সংগঠনের 46তম প্রতিষ্ঠা দিবস। 45টা বছর পেরিয়ে আসা এই 45টা বছর হচ্ছে শিক্ষা এবং সংগ্রামের ইতিহাস আমাদের দেশে তৈরি করেছে। স্বাধীনতা আন্দোলনের সুমহান ঐতিহ্যকে কাঁধে নিয়ে আজকের দিনে যারা লড়াই করছে গোটা ভারতবর্ষের মধ্যে যে ছাত্র সংগঠন, তার নাম হচ্ছে ভারতীয় ছাত্র ফেডারেশন। আমাদের দেশের এই ছাত্র ফেডারেশন তৈরি হয়েছিল সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে। এই দেশের স্বাধীনতা আন্দোলনে পরাধীন ভারতবর্ষের প্রগতিশীল ছাত্র আন্দোলন থেকে এই দেশের ছাত্র আন্দোলনের জন্ম।
1970 সালে আজকের এই দিনে কেরালার ত্রিবন্ধম শহরে এই সংগঠন আনুষ্ঠানিকভাবে এখানে তৈরি হয়েছিল এবং সেদিনও এই দেশের সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমাদের দেশের সংগঠন যখন তৈরি হয়েছিল, আজকের দিনে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই, দেশের জনবিরোধী নীতির বিরুদ্ধে লড়াই এবং এই দেশের শিক্ষার জন্য, ছাত্রের জন্য এসএফআই লড়াই করছে। এই লড়াইকে আমরা আগামী দিনে তীব্র করার জন্য আমাদের ছাত্রদের কাছে আহ্বান রাখছি। একমাত্র ছাত্র সংগঠন হচ্ছে এসএফআই, যারা শিক্ষার জন্য, কাজের জন্য দাবি করে, লড়াই করে, রাস্তায় দাঁড়িয়ে মিছিল করে। এবং আমরা আজকের এই 46তম প্রতিষ্ঠা দিবসে গোটা রাজ্যের ছাত্র সমাজের কাছে আহ্বান রাখছি, দেশের শিক্ষা, সংস্কৃতি এবং ঐতিহ্যকে রক্ষা করুন, সাম্প্রদায়িকতা, বিভেদকামী শক্তির বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলুন। আজকে আমাদের দেশে এবং দেশের ছাত্র সমাজ মানুষের কাছে প্রধান শত্রু এবং বিপদ হচ্ছে সাম্প্রদায়িকতা। দেশের যে সরকারে বিজেপি, তার নেতৃত্বে সাম্প্রদায়িকতা আমাদের দেশের ভয়ঙ্কর রূপ ধারণ করছে এবং তাতে উৎসাহিত হয়ে এই রাজ্যের মধ্যে বিভেদকামী শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে। এই বিভেদকামী শক্তি এই রাজ্যের মধ্যে একটা ছোট্ট অংশের, উপজাতি অংশের যুবক যুবতীদের বিভ্রান্ত করে আলাদা ত্রিপুরাল্যান্ডের দাবি তুলছে। আমরা মনে করি এই দেশের ছাত্র সমাজ, এই রাজ্যের ছাত্র সমাজ একদিকে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, বিভেদকামীর বিরুদ্ধে যে ইতিহাস তৈরি করেছেন, সেই ইতিহাস হচ্ছে রক্তদানের ইতিহাস। রক্ত দিয়ে এই রাজ্যের গণতন্ত্র সংহতি রক্ষা করেছেন, দেশের সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করেছেন। আগামী দিনেও কর্মী সভা দিয়ে ঘুম ভাঙল ডুম্বুরনগর ভিলেজ কমিটি নির্বাচনের প্রস্তুতি। রাজ্য কংগ্রেস সভাপতি বিরজিৎ সিনহা গন্ডাছড়া কংগ্রেস ভবনে এক কর্মী সম্মেলন করেন। সভাপতি হওয়ার পর এই প্রথম গন্ডাছড়া সফর সভাপতি বিরজিৎ সিনহা। অনেক সফরে আমরা বেরিয়েছি এবং সংগঠনকে মজবুত করার জন্য নিজেদের মধ্যে মত বিনিময় করছি ব্লক কংগ্রেস কমিটির সঙ্গে এবং আসন্ন এডিসি এরিয়ার ভিলেজ কমিটিরও নির্বাচন হবে। এই প্রসঙ্গেও আমরা পার্টির ডিসকাশন করেছি এবং তাও ভালো নয়। এডিসি ট্রাইবাল হোস্টেলগুলোতে অনেক হোস্টেলে যে রিপোর্ট আছে আমাদের কাছে, সেখানে অনেক হোস্টেলে একটা ছেলেও মেয়েও পাস করে না, এরকম ঘটনা আছে। শিক্ষার বেহাল অবস্থা, সরকার টাকা পয়সা খরচ করে কিন্তু ট্রাইবাল ছেলে মেয়েদের সঠিকভাবে পড়াশোনার দিক দিয়ে তারা করতে পারেনি, ব্যর্থ। এবং প্রত্যেকটা ভিলেজ কমিটিতে আমরা এবং কৈশাপাড়ি ব্লকে সিপিএম পরিচালিত ভিলেজ কমিটির কিছু তথ্য আমরা বের করছি, যেভাবে জনগণের উন্নয়নের টাকা, গরিব মানুষ ট্রাইবেলের টাকা ট্রাইবেলের মুখে গ্রাস কেড়ে নিয়েছে। এটা খুব এক সপ্তাহের মধ্যে আমরা সেই তথ্যগুলা আমরা বের করছি এবং আমরা ব্লক কংগ্রেস থেকেই সেটা নিয়ে প্রতিবাদে গর্জে উঠবেন। প্রয়োজনে আমরা কিছু কিছু যে দুর্নীতি হয়েছে, রাস্তা দেখানো হয়েছে এবং বারে বারে আসবো। পরবর্তী সময়ে কিছু ভিলেজ পরিদর্শনেও যাব। আমি আসছে শুধুমাত্র আমাদের প্রদেশ কংগ্রেস উপজাতি শাখার চেয়ারম্যান সচিত্র দেব বর্মা এবং গীত গোপাল উদ্দরবাকে নিয়ে এসেছি। পরবর্তী সফরে আমরা প্রত্যন্ত এরিয়াতে যাব, ভিলেজে। আপনি প্রেসিডেন্ট হওয়ার পর দীর্ঘদিন ধরে কমলপুর মহকুমার শ্যামরাইপাড়া এডিসি ভিলেজ এলাকার উপজাতি পরিবারগুলি উন্নয়নের ছোঁয়া থেকে অনেকটাই পিছিয়ে। স্বাস্থ্য, শিক্ষা, রাস্তাঘাট, বিদ্যুৎ, পানীয় জলের মতো গুরুত্বপূর্ণ পরিষেবা থেকে পিছিয়ে এলাকাবাসী ছড়া নালার নোংরা জল খেয়ে জীবন যাপন করছেন। বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত বলে অভিযোগ স্থানীয় উপজাতি পরিবারগুলি। অনেক কিছু সমস্যা আছে, অনেক মাঝখানে যাব কারেন্ট নাই, ট্রান্সফর্মার তুলে নিয়ে গেছে, তারপরে অনেকে লাইন কাটছে। তারপরে আমরা এই কাছে যাওয়ার পরে হেরা কইছে অনেক সময় লাগবো, অনেক কিছু অসুবিধার মধ্যে আছে। তো আপনার এই রাস্তাঘাট এবং পানীয় জলে কি সমস্যা রয়েছে কি এখানে? এখন তো বর্তমানে সব জায়গায় তো মোটামুটি বালা রাস্তাঘাট হয়ে গেছে, কিন্তু সামনে ছড়া আজ পর্যন্ত যে কার্পেটিং মধ্যে রয়ে গেছে, ফিস্টি এখনো হয়েছে না। তারপরে জল কল কুয়া যেগুলোই যে
কারেন্টের সময় যে ডিপ কোড দিছিল, যে কারেন্টের যে মোটর সিস্টেম, এটা তো এখন কারেন্ট নাই দেখি অনেকটা সমস্যার মধ্যে মানুষের জল পানি। মানে জলকে মানে আমরা মানে কই থেকে জলটা এনে খান? এখন তো কুয়ার থেকে প্রায় মোটামুটি আধা কিলোমিটার এরকম দূর থেকে জল এনে খাওয়ান লাগে। তো এই জল খেয়ে নিজের কুয়া বা এই নদীর ছড়া থেকে জল এনে খাচ্ছেন, তো সেই জল খাওয়ার পরে কোনো ধরনের কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন না? অনেকে তো সর্দি কাশি হয়, সর্দি কাশি হয় তো অনেক ডাক্তার কাছে যাওয়ান লাগে, ওষুধপত্র খাওয়ান লাগে। অনেকে তো আছে আমরা এখানে তো তিরা মুইলেন কিছু তুরিয়া দিলে তো বাড়া হচ্ছে আছে। জলের সমস্যা, কারেন্ট বউ সমস্যা আছে, এটা কারেন্ট বউ বাড়া করে দেয় না। কারেন্টও বাড়া করে দেয় না। আর কি কি সমস্যা আছে? গ্যাংটা বাড়া না। জল ছাড়া আর কি কি সমস্যা আছে? জল ছাড়া আর কি আছে? সরকারি কোনো সুযোগ সুবিধা পাইনি? না, পাই না, গর্ব পাই না আমরা। বিপিএল কার্ড আছে নি? আছে। বিপিএল এর কোনো সুযোগ সুবিধা পাননি আপনারা? না, পান না। আপনারা কত পরিবার আছে এদিকে থাকেন? আমরা এখানে অতি আরো কয় ঘর নো 20 ঘর, মানে 20 পরিবার আছে। তারা কোনো সরকারি সুযোগ সুবিধা পায় না? পাই না, কিছু পাই না আমরা। তো আপনার জল যে নাই কিভাবে চলেন? এখন কুয়া থেকে খাই আর কি। কুয়া থেকে খায়। এটা কি রান্নাও করা? রান্না কি মানে কি দিয়া করেন? তরকারি কিটা দিয়া গাছ কাটে আর কি, লান্দে আর কি। মানে এই জল নিয়ে রান্না করা হয়? ওই স্নান টান করা হয়? ওই তো এটি খাই আপনারা অসুস্থ হন না? হয়, জল হয়। তো এই ব্যাপারে কোনো খোঁজ খবর নেয়নি কেউ? না। তো পঞ্চায়েতে জানাইছেন নি আপনারা? পঞ্চায়েতেও জানাইছে এখানে একটা ছাপাই দিছে, এটা জল নাই, পঞ্চায়েত দিছে। কিটা কইতাম জল নাই? কত বছর ধরে নাই? আমরা এখানে কুয়া নাই, কুয়া তো গেছে গা। তো আপনারা কেমনে জল খান? ওই কাঁচা কুয়া থেকে আনিয়ে খাই। কাঁচা কুয়া থেকে স্নান টান কেমনে করেন? শান্ত হইতে সরাত করে আর কি। তো আপনারা যে জল টল নাই পঞ্চায়েতে জানাইছেন নি আপনারা? জানাইছে তো। মানে কি তারা কি করছে? পরে দিব কষে। কইয়া কি দেয়নি তারা? দেয়নি, ও মাইছে তো দেই, আমরা এখানে তো দিছে না এখনো। এখানে আপনারা কত পরিবার আছেন? এখানে এমনি আছে, আমরা তো বেশিও মনে নাই, 40-45 জন পরিবার আর কি। আচ্ছা। আর অনেকটাও আছে। তো আপনার এই জল খাই, নোংরা জল খাই আপনার অসুখ টসুখ হয় না? হইলে কিটা করতাম, আমার ডাক্তারও দেয়। এই জায়গাটার নাম কি? দুরাই। দুরাই শিববাড়ি? দুরাই সরা। নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান পর্ষদ অনুমোদিত নবম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, গণিত শাস্ত্র গোরদাস সাহা, সমাজবিদ্যা ভূগোল ঝর্ণা তালুকদার, সমাজবিদ্যা অর্থনীতি অধ্যাপক অনিন্দ্যভুক্ত, সমাজবিদ্যা ইতিহাস ডক্টর অমিত দে, সমাজবিদ্যা রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক উৎপল রায়, প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর PC ধর, ভাষা ও ভাবনা বীরেন্দ্রনাথ চক্রবর্তী। সবাইকে ছাড়িয়ে আলোর প্রকাশনী। ঘরে ঘরে পানীয় জল নিরাপদ ও স্বাস্থ্যকর, প্রতিশ্রুতি সরকারের সুস্থতাতে ভরবে ঘর। সাবান দিয়ে ধুলে হাত, রোগ সরে শত হাত। চটি পরে শৌচাগারে যাও, কৃমি রোগ দূর হটাও। বাড়ির চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, সুস্থ পরিবেশ গড়ে তুলুন। বিশুদ্ধ জল পান করুন, রোগ জীবাণু থেকে দূরে থাকুন। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন। বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার। পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন, নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন। বাড়ির থেকে দূরে গর্ত করে আবর্জনা ফেলুন।
পরিষ্কার পাত্রে পানীয় জল সংগ্রহ করুন এবং ব্যবহারের পর পাত্রটি ভালোভাবে ঢেকে রাখুন। জল অপচয় থেকে বিরত থাকুন। জনস্বার্থে প্রচারিত পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর, আমবাসা বিভাগ, জওহরনগর, আমবাসা, ধলাই। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। এই ক্রিমটি নিয়মিত মাখলে আপনি মাত্র 7 দিনে ফর্সা হয়ে যাবেন। 30 কিলো ওজন কমান মাত্র 10 দিনে। ঘন সুন্দর চুল চান? এই তেলটি নিয়মিত লাগান, মাত্র 7 দিনে ফল পাবেন। আপনি মাত্র 7 দিনে ফর্সা বা 10 দিনে 30 কিলো ওজন কখনই কমাতে পারবেন না। নিজের চিন্তা বিবেচনার উপর ভরসা রাখুন, সন্ধান করুন, যাচাই করুন, তারপরে হাতে নিন। বিভ্রান্তির বিজ্ঞাপনে নিজেকে কখনোই জড়াবেন না। গ্রাহক জাগো। অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন ঘটানো হচ্ছে। টেলিমেডিসিন ও টেলি অপথলমোলজি পরিষেবার সুফল পাচ্ছেন দূরতম প্রান্তে বসবাসকারী সাধারণ মানুষ। স্বাস্থ্য পরিষেবায় রাজ্য সরকারের দায়বদ্ধতার এক সফল বাস্তবায়ন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতিহার সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর। বুধবার আগরতলা পুর নিগমের এক বৈঠকে নিগমের মেয়র প্রফুল্লজিৎ সিনহা প্রকাশ করেন সংশোধিত বাজেট। এই সংশোধিত বাজেটে আয় দেখানো হয় 348 কোটি 72 লক্ষ টাকা এবং ব্যয় দেখানো হয় 349 কোটি 18 লক্ষ টাকা। ঘাটতি বাবদ দেখানো হয় 46 লক্ষ টাকা। এই সম্পর্কে মেয়র আরো জানান। খুব ইম্পর্টেন্ট একটা অ্যানাউন্সমেন্ট আছে, আগামী 4 তারিখ, জানুয়ারি মাসের 4 তারিখ 10টার সময় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের 2 নম্বর হলে আগরতলা পুর নিগম সহ যে 13টা পুর পরিষদ এবং 6টা নগর পঞ্চায়েত নির্বাচিত প্রতিনিধি যারা আছে তাদের একটা ওয়ার্কশপ হবে। সেখানে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের নগর উত্তরী মন্ত্রী সেখানে থাকবেন। সারাদিনের প্রোগ্রাম সেখানে আমাদের একটা কর্মশালার আয়োজন করা হয়েছে। আপনারা আমাদের পুর নিগমের নির্বাচিত প্রতিনিধি সবাই 49 জন প্রতিনিধি আমরা
আমরা সবাই সেই কর্মশালা হবে তাতে উপস্থিত থাকবে। আমি সকলকে অনুষ্ঠানের জন্য অনুরোধ করছি। মাননীয় ডেপুটি মেয়র, এমআইসির সম্মানিত সদস্যবৃন্দ, সম্মানীয় সদস্যবৃন্দ, সবাইকে নমস্কার। নবনির্বাচিত আগরতলা পৌর নিগমের প্রথম সভা এবং প্রথা অনুসারে এবং আমরা আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে নিয়ম সেই নিয়ম অনুসারে এই ডিসেম্বর মাসে, প্রতি বছর ডিসেম্বর মাসে একটা সংশোধিত বাজেট পেশ করতে হয়। ওটা আজকে এখানে আমরা পেশ করব। তারপরে আপনারা এর পর্যালোচনা করতে চান করবেন এবং আজকে এটা গ্রহণ করতে হবে। আপনাদের আমি সেই বাজেটটুকু আপনাদের কাছে খুব সংক্ষিপ্ত বাজেট, ডিটেলসটা আপনাদেরকে দেওয়া আছে। ডিটেলস দিচ্ছি না আমরা এই কারণে, ডিটেলস সম্পর্কে আমরা আলোচনা বিগত বাজেট যখন মিটিং হয় তখন আলোচনা করেছিলাম। আমরা মার্চ মাসে এই আর্থিক বছরের জন্য 2000 সংশোধিত বাজেট, আমাদের যে অরিজিনাল বাজেট আমরা এই বছরের জন্য 15-16 জন্য যে বাজেট পেশ করেছিলাম তাতে 347 কোটি 44 লক্ষ টাকা আয় ধরা হয়েছিল আর 348 কোটি টাকার বাজেট ধরা হয়েছে, খরচা ধরা হয়েছিল। 65 লক্ষ টাকা 56 লক্ষ টাকা আমাদের ঘাটতি দেখানো হয়েছিল। তখন আমরা সবাই পত্রপত্রিকাতে আপনারাই দিয়েছিলেন, আপনারা জানেন সবাই। এটা রিভাইজড করে সংশোধিত করে আমরা আয় দেখাচ্ছি আমরা এখন 348 কোটি 72 লক্ষ টাকা আর খরচা দেখাচ্ছি আমরা 349 কোটি 18 লক্ষ টাকা। ঘাটতি থাকবে আমাদের 46 লক্ষ টাকা। এটা হচ্ছে আমাদের সংশোধিত বাজেট। এটা আজকে এখানে পেশ করলাম। এসএফআই এর 46তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সারা রাজ্যের সাথে তেলিয়ামুড়াতেও যথাযোগ্য মর্যাদায় পালিত হলো দিনটি। এসএফআই বিভাগীয় কমিটির উদ্যোগে তেলিয়ামুড়া হাসপাতালে রোগীদের মধ্যে বুধবার বিতরণ করা হয় ফল মিষ্টি। উদ্যোগে এই প্রতিষ্ঠা দিবসকে পালন আমরা বিভিন্নভাবে আমরা করছি। গোটা মহকুমা এলাকার মধ্যে বিভিন্ন অঞ্চল কমিটির মধ্যে আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছিলাম। আজকে আমরা এখানে বিভাগীয় কমিটির উদ্যোগে শহীদ বেদিতে মাল্যদান, শহীদদের স্মরণ, পতাকা উত্তোলন থেকে শুরু করে গণসংগীতের কর্মসূচি আমরা রেখেছি। সেই সঙ্গে এই কর্মসূচির পরে আমরা তেলিয়ামুড়া হাসপাতালে রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করব এবং খুব বেশি আলোচনার অবকাশ আমরা এখানে নেই বলে মনে করছি। অন্যান্য যে কর্মসূচিগুলি আমরা পালন করব। এরপরেও খুব সংক্ষিপ্ত আকারে আমরা যে কথাগুলি বলতে চাই, যেগুলি আমাদের অনেকেরই জানা। 1970 সালের 30 ডিসেম্বর আমাদের সংগঠন জন্ম হয়েছিল কেরালার ত্রিবান্দ্রম শহরে এবং সেই থেকে আজকে 2015 সাল এই 46তম বর্ষ আমরা পালন করছি। আমরা আমাদের নিজেদের জন্মদিন পালন করে আমাদের নিজেদের মতো করে আমাদের সংগঠনের আজকে প্রতিষ্ঠা দিবসটাকে জন্মদিন যদি বলি তাহলে হয়তো বা খুব বেশি ভুল বলা হবে না। তো আমাদের সংগঠনের জন্মদিন বা প্রতিষ্ঠা দিবসটাকে আমরা নিশ্চিতভাবেই আমাদের জন্মদিন পালন করার মতো পালন করছি না, একটু ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করার মধ্য দিয়ে গোটা রাজ্যে গোটা বিভাগে আমরা আমাদের জন্মদিন এই সংগঠনের প্রতিষ্ঠা দিবস বা জন্মদিনটাকে আমরা পালন করছি। ইতিমধ্যেই আমাদের বিভাগ এলাকার মধ্যে বিভিন্ন অঞ্চল কমিটিতে কোথাও বা রক্তদান শিবির, কোথাও বা ক্রিকেট টুর্নামেন্ট, কোথাও বা বৃদ্ধি ক্রিকেট ম্যাচ, কোথাও বা সাংস্কৃতিক কর্মসূচি আমাদের সংগঠনের উদ্যোগে গৃহীত হয়েছে। এবং আজকে 30 ডিসেম্বর আমরা মহকুমা বিভেদকামী এবং সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াইটাকে আরো তীব্র থেকে তীব্রতর করতে হবে এবং এই লড়াই তীব্রতর করার ডাক দিয়েই গোটা রাজ্যে আমরা 46তম প্রতিষ্ঠা দিবস পালন করছি। কারণ এই সময় আমরা দেখছি আমাদের দেশের মধ্যে একটা সাম্প্রদায়িক বিপদ ভয়ঙ্করভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে। এই বিষয়গুলি কারো অজানা থাকার কথা নয়। আজকে থেকে প্রায় 2 বছর আগে আমাদের দেশের সাধারণ লোকসভা নির্বাচন মধ্য দিয়ে দেশের ক্ষমতার পরিবর্তন হয়েছিল। বিগত দিনে যেখানে কংগ্রেসের নেতৃত্বে ইউপিএ 2 সরকার প্রতিষ্ঠিত ছিল কেন্দ্রের মসনদে, জনগণ তাদেরকে ছুড়ে ফেলে দিয়ে এমন একটা রাজনৈতিক দল এখানে আমাদের কেন্দ্রের ক্ষমতা এসছে, বিজেপি। আমরা বলছিলাম
লোকসভা নির্বাচনের আগ থেকে যে কংগ্রেসের বিকল্প কোনোদিন বিজেপি হতে পারে না, কোথাও না কোথাও আমাদের এই প্রচার, আমাদের এই কথা বার্তা নিয়ে পৌঁছানোর ক্ষেত্রে দুর্বলতা নিশ্চিতভাবে ছিল। আজকে সেই সাম্প্রদায়িক শক্তি বিজেপি কেন্দ্রের মর্যাদায় প্রতিষ্ঠিত এবং প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আজকে পর্যন্ত এই প্রায় 2 বছর সময়ের মধ্যে আমরা দেখেছি একটার পর একটা তারা সাম্প্রদায়িক যে সিদ্ধান্ত, যে ধর্মের নামে, জাতের নামে, বর্ণের নামে সারা ভারতবর্ষের মধ্যে সাম্প্রদায়িক সুশ্রয় দেওয়ার চেষ্টা করছে। আমরা ভারতের ছাত্র ফেডারেশন জোর গলায় দাবি করতে পারি, যদি কোনো সংগঠন গোটা ভারতবর্ষের মধ্যে এই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করতে পারে, তাহলে সেটা হচ্ছে আমাদের সংগঠন ভারতের ছাত্র ফেডারেশন। আর ভারতের ছাত্র ফেডারেশন আজকে আমাদের এসএফআই-এর প্রতিষ্ঠা দিবস। ৪১ সালে আমাদের দেশ স্বাধীন হয়েছে, তারপরেও এসএফআই সংগঠনকে বলতে হয়েছে যে স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্রের জন্য আমাদেরকে লড়াই করতে হবে। একটা মাত্র রাজনৈতিক স্বাধীনতা আমরা লাভ করেছি। ব্রিটিশ সাম্রাজ্যবাদ আমাদের দেশ শাসন করত, আমরা পরাধীন ভারতবর্ষে ছিলাম। ব্রিটিশ সাম্রাজ্যবাদ এই দেশ থেকে বিতাড়িত হয়েছে, আমাদের দেশ স্বাধীন হয়েছে। একটা রাজনৈতিক স্বাধীনতা আমরা লাভ করেছি, কিন্তু আমাদের দেশের যে এই গণতান্ত্রিক এবং সমাজতন্ত্র, এই গণতন্ত্র সমাজতন্ত্র আজ পর্যন্ত দেশের স্বাধীনতার 69 বছরের মধ্যে এটা বেশিরভাগ সময় কংগ্রেস দল। পঞ্চায়েতের উন্নয়ন তহবিল থেকে ব্লক এলাকার 1700 জনকে কৃষি সামগ্রী প্রদান করা হলো মঙ্গলবার। পদ্মবিল ব্লক এলাকার 2টি এডিসি ভিলেজে এই কর্মসূচি গৃহীত হয় এদিন। পূর্ব রামচন্দ্র ঘাট এডিসি ভিলেজের আমপুরা বাজার এলাকায় 1000 এবং গয়ামনি এডিসি ভিলেজের 700 জনকে কৃষি সামগ্রী প্রদান করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক পদ্মকুমার দেববর্মা সহ অন্যান্য অতিথিগণ। পিডিএফ फानबाय ভিলেজ কমিটি পিডিএফ फानबाय जों रेगा श्रमिक रनो कुदाल एवं चारि जों दाबन होनो जों आबनो बांना बागै चिनि ভিলেজ कमिटी रगो जों मीटिंग खायै बुंनि परिषद दल मीटिंग खायै जों थिखाया तिनि आबन बागैनो अरो दक्षिण रामचंद्र घाटनि जे ভিলেজ कमिटी ओ प्राय 1000 श्रमिक रेगा श्रमिक जों तिनि कुदाल बाय चारि बाग। ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরো আধুনিকীকরণ করার স্বার্থে রাজ্যে তৈরি হতে চলেছে ট্রমা সেন্টার। এরই পরিপ্রেক্ষিতে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের 2 প্রতিনিধি সহ ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধি দলের মেডিকেল অফিসাররা প্রথমবারের মতো তেলিয়ামুড়ায় নবনির্মিত মহকুমা হাসপাতাল পরিদর্শন করেন মঙ্গলবার দুপুর 2টা নাগাদ। প্রতিনিধি দলটি প্রথমেই তেলিয়ামুড়া মহকুমা শাসক দপ্তরে এক বৈঠকে মিলিত হন। বৈঠক শেষে প্রতিনিধি দলটি তেলিয়ামুড়ার নবনির্মিত হাসপাতাল চত্বর ঘুরে দেখেন। প্রতিনিধি দলে ছিলেন দিল্লি থেকে আগত ডক্টর সত্যজিৎ সেন, অশোক কুমার নিষাদ সহ রাজ্যের স্বাস্থ্য দপ্তরের চিকিৎসক ডক্টর দীপেন্দু দাস। সবসময় থাকে প্রচুর আছে হাসপাতালে, হলে তো খুবই ভালো হবে, অনেক ফেসিলিটি হবে। রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের ইয়েতে ট্রমা সেন্টারে কি কি ধরনের পরিষেবাগুলি থাকতে পারে? এখানকার মানুষ কি পরিষেবা পেতে পারে এই সেন্টারে? এখানে অপারেশন হবে, সিটিটা হবে না, কারণ লেভেল থেকে সিটি হয় না, এবং বিশেষজ্ঞ চিকিৎসকের সেটা তো খোলাই হবে না, ম্যানপাওয়ার না হলে তো খোলাই হবে। তো এখানকার যে পরিসংখ্যান দেখলেন, জায়গার যে অবস্থা বা এখনকার নির্মাণের যে পরিস্থিতি, তো এই মুহূর্তে আপনার ট্রমা সেন্টারটা হলে এখানকার মানে পারিপার্শ্বিক পরিস্থিতির মধ্যে করা যাবে? কিছু মডিফিকেশন প্রয়োজন আছে এখানে এই বিল্ডিং এ করতে হলে। তো চলতি আগামী অর্থবর্ষে এটার পরিকল্পনা। আবারও নিয়ে নেব ছোট একটি বিজ্ঞাপন বিরতি। দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান।
পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান পর্ষদ অনুমোদিত নবম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, গণিত শাস্ত্র গোরদাস সাহা, সমাজবিদ্যা ভূগোল ঝর্ণা তালুকদার, সমাজবিদ্যা অর্থনীতি অধ্যাপক অনিন্দ্যভুক্ত, সমাজবিদ্যা ইতিহাস ডক্টর অমিত দে, সমাজবিদ্যা রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক উৎপল রায়, প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর পিসি ধর, ভাষা ও ভাবনা নীরেন্দ্রনাথ চক্রবর্তী। অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন ঘটানো হচ্ছে। টেলিমেডিসিন ও টেলি অপথলমোলজি পরিষেবার সুফল পাচ্ছেন দূরতম প্রান্তে বসবাসকারী সাধারণ মানুষ। স্বাস্থ্য পরিষেবায় রাজ্য সরকারের দায়বদ্ধতার এক সফল বাস্তবায়ন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। হ্যালো আঙ্কেল। হ্যালো। আমি তোমাকে থ্যাংক ইউ বলতে চাই। থ্যাংক ইউ? কিসের জন্য? অ্যাকচুয়ালি আমার না থ্যালাসেমিয়া আছে। ও। এভরি মান্থ তোমার মতো কোনো আঙ্কেল বা আন্টি রক্ত দেয় আর আমাকে হেল্প করে, কিন্তু আমি জানি না ওরা কে কে, তাই আমি সবাইকে থ্যাংক ইউ বলি। সো থ্যাংক ইউ। কিন্তু আমি তো কখনো ব্লাড ডোনেট করিনি। ঠিক আছে, নেক্সট টাইমের জন্য বাই। বাই। 18 বছর বয়স থেকে রক্তদান করুন, তাতে কারোর জীবন বাঁচানো যায়। করেই দেখো না, খুব ভালো লাগে। এই ক্রিমটি নিয়মিত মাখলে আপনি মাত্র 7 দিনে ফর্সা হয়ে যাবেন। 30 কিলো ওজন কমান মাত্র 10 দিনে। ঘন সুন্দর চুল চান? এই তেলটি নিয়মিত লাগান, মাত্র 7 দিনে ফল পাবেন। আপনি মাত্র 7 দিনে ফর্সা বা 10 দিনে 30 কিলো ওজন কখনই কমাতে পারবেন না। নিজের চিন্তা বিবেচনার উপর ভরসা রাখুন, সন্ধান করুন, যাচাই করুন, তারপরে হাতে নিন। বিভ্রান্তির বিজ্ঞাপনে নিজেকে কখনোই জড়াবেন না। গ্রাহক জাগো। ঘরে ঘরে পানীয় জল নিরাপদ ও স্বাস্থ্যকর, প্রতিশ্রুতি সরকারের সুস্থতাতে ভরবে ঘর। সাবান দিয়ে ধুলে হাত, রোগ সরে শত হাত। চটি পরে শৌচাগারে যাও, কৃমি রোগ দূর হটাও। বাড়ির চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, সুস্থ পরিবেশ গড়ে তুলুন। বিশুদ্ধ জল পান করুন, রোগ জীবাণু থেকে দূরে থাকুন। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন। বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার। পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন, নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন। বাড়ির থেকে দূরে গর্ত করে আবর্জনা ফেলুন। পরিষ্কার পাত্রে পানীয় জল সংগ্রহ করুন এবং ব্যবহারের পর পাত্রটি ভালোভাবে ঢেকে রাখুন। জল অপচয় থেকে বিরত থাকুন। জনস্বার্থে প্রচারিত পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর, আমবাসা বিভাগ, জওহরনগর, আমবাসা, ধলাই। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। সিঙ্গার সুইং মেশিন, শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি।
শালিমার আগরবত্তির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবত্তি, পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিহার সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। বড়মুড়া এবং চম্পকনগর সিপিআইএম অঞ্চল কমিটির উদ্যোগে ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদ এবং লুইজিয়াকের উদ্যোগে জনশিক্ষা দিবস উপলক্ষে একটি সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিরানিয়া বিভাগীয় কমিটির সম্পাদক মধু দাস সহ উপজাতি গণমুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্যরা। Kini porok-porok omah samprodaya prokan duwe kok sarane desa balai to. Omono sing untuk klima tonai. এই যে উন্নয়নে মূল তালিকা ঠিকাকে সম্প্রীতি যদি যত পতাকার মানো তত সে উন্নয়ন খাইমা নাই। শান্তি সম্প্রীতি যদি গড়ে থাকে সে উন্নয়ন খাইমা লাভ। যেমন 30 চক্করবার করে দেবো আজ 30,000 আগে ঠান্ডা দেবো ঠিক করবো তাই বন্ধুরা বছর বাড়ি কথা পুষো মারবো খেত দ্বারা কাজে পুষো মারবো তাগরে না দাদা রেনা না হলো শান্তি বলে বহু শান্তি রেনা কাজে এইভাবে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে যে যত প্রাইভেট চাকরি দিবে নাই সেরা যখন পুলিশ চাকরি দিবে নাই তাই মনে করা আছে একদম চাকরি পাওয়া গল্প সাবনা নাই ওয়ানা যাবো ব্যাখ্যা হয় না দেশকে সংবিধান আইনি বিশেষভাবে নির্দেশ করতে হবে। অবশেষে অজ্ঞাত পরিচয় মৃতদেহটির পরিচয় পেয়ে দেহের সৎকার করা হলো কল্যাণপুর বাজার কলোনি এলাকার শ্মশান ঘাটে। উল্লেখ্য সোমবার সন্ধ্যা রাতে তোতাবাড়ি বাজারের পরিত্যক্ত ঘরে মৃতদেহটি দেখতে পায় বাজারের লোকজন। পরে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে এবং এই মৃত ব্যক্তির সঠিক পরিচয় পাওয়ার পর পরিবারের হাতে তুলে দেয় দেহটি। বাজার ব্যবসায়ীর আর্থিক সহায়তায় মৃত ব্যক্তির সৎকার করা হয়। আমরা তো সঠিকভাবে এলাকাবাসী হিসেবে সঠিক জানি না, তো আমাদের এলাকার একজন বন্ধু, আমাদের বন্ধু পরিমল পাল, ওনার একজন আত্মীয়, ওনার পরিচয়ে আমাদের এলাকার একজন বাজার ব্যবসায়িক ইন্দ্রজিৎ মুদক ওনার দোকানে তারা দিছিল যে থাকার লেগে জীবিকা নির্বাহ করার লেগে সুযোগ সুবিধা করে দিছিল। কিছুদিন পরে উনি হয়তো এখান থেকে গেছে, যাওয়ার পরে হয়তো অন্যান্য ওখানে রয়েছে, এটা আমরা সঠিকভাবে কইতে পারি না। আজকে হঠাৎ করে আমাদের বন্ধু ব্যক্তি পরিমল পাল উনি কইতেছে যে আমার যে আত্মীয় মুখান ইসলাম
তো মারা গেছে, সৎকারের লোক নাই। আমার একটু সবাই মিলে সহযোগিতা করে কল্যাণপুর বাসী, মানে আমরা কল্যাণপুর বাজার কলোনি থেকে আমরা সবাই এগিয়ে আইছি। একজন দোস্ত মানুষ, আমাদের একজন বন্ধু ব্যক্তির আত্মীয়, আজকে এরকম বন্ধু। কারণ এখানে কল্যাণপুর বাজার তো দীর্ঘদিন মানুষের দোকান কর্মচারী আছে। কালকে হয়তো একটু নেশা টেশা করতো, আর এমনিতে কেউ নাই, তার আত্মীয় স্বজন যারা আছে সব শিলচার থাকে। আর এখানে অমর কলোনির গুজা খাতে তার পিসার তো বোন, মানে পিসির বাড়ি, মূলত পিসির বাড়িতেই থাকতো। এবং কল্যাণপুরেও অনেক দোকানে কর্মচারী আছে, এবং কুয়াইতেও নাগের যে মিষ্টির দোকান আছে এখানেও কর্মচারী আছিল অনেকদিন। একলা থাকে ববগুড়ের মতোই অনেকটা। কালকে হয়তো নেশা বা এই সমস্ত কারণে হয়তো পুলিশ কইতে পারবো না কেমনে মারা গেছে। আমি তারে চিনি। এখানে যেহেতু এ অজ্ঞাত পরিচয় না, এ আমাদের গাত, এবং আমি আরে চিনি, জানি, কারণ ছোটবেলা থেকেই চিনি তারে। এখন যেহেতু ওর এখানে আত্মীয় স্বজন কেউ নাই, এর ভাই মা বাবাও নাই, মারা গেছে, তা আমরা আমার বন্ধু বান্ধব সহ আমরা তার সৎকারের ব্যবস্থা করব। আজকে আমরা এখন পুলিশের হাত থেকে আমরা বডিটা আমরা কল্যাণপুর বাগানবাজার শান্তিনগর উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হলো 3 দিনব্যাপী ব্লক ভিত্তিক রাজীব গান্ধী খেল অভিযান। মঙ্গলবার প্রদীপ প্রজ্বলন ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ব্লক আধিকারিক শুভ্রা গুপ্ত এবং গ্রাম প্রধান মিলন রানী দত্ত। আরো 18টা পঞ্চায়েতকে 4টি জুনে ভাগ করে এই কল্যাণপুর ব্লক লেভেলে এই খেলা প্রতিযোগিতা আজকে উদ্বোধন হয়ে গেল। আজ আমাদের এই ব্লক লেভেলে 5টি গেমের উপর খেলোয়াড়রা অংশগ্রহণ করবেন। একটা খোখো, কাবাডি, ভলিবল, ফুটবল, অ্যাথলেটিক্স। আজ আমাদের খেলাটা হবে 3টা ডেটে একই মাঠে। আজকে হবে খোখো, কাবাডি, ভলিবল ছেলে এবং মেয়ে। 1 তারিখ হবে আমাদের অ্যাথলেটিক্স, আর 2 তারিখ হবে ফুটবল। আমাদের যে বাজেট হবে জেলা ভিত্তিক স্তরে ক্রীড়া প্রতিযোগিতা। জেলা স্তর প্রতিযোগিতা হবে 5 তারিখ এবং 6 তারিখ। তারপরে অনুষ্ঠিত হবে রাজ্য স্তর। রাজ্য স্তর থেকে জাতীয় স্তর। জাতীয় স্তরে খেলা কিন্তু আমাদের অনলি 2টা বা 3টা গেম অনলি খেলোয়াড় চলে গেছে। আমাদের কল্যাণপুর ব্লকের এবং কল্যাণপুর স্কুলে একটি মেয়ে অ্যাথলেটিক্স এই জাতীয় স্তরে খেলায় অংশগ্রহণ করার জন্য সুযোগ পেয়েছে। সবাইকে আবার আমি ধন্যবাদ। গণেছড়া থেকে রৈসাবাড়ি পর্যন্ত 28 কিলোমিটার রাস্তার বেহাল দশা। রাস্তার মাঝে তৈরি হয়েছে বড় বড় গর্ত। যানবাহন চলাচলে অযোগ্য হয়ে ওঠে রাস্তা। রাস্তা সংস্কারের বিষয় নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে নেই কোনো চিন্তা ভাবনা। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে পারুল প্রকাশনী। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চক। 30 ডিসেম্বর এসএফআই এর 46তম প্রতিষ্ঠা দিবস পালিত হল রাজধানী আগরতলার এসএফআই এর সদর কার্যালয়ে। বুধবার আগরতলা পুর নিগমের এক বৈঠকে নিগমের মেয়র প্রফুল্লজিৎ সিনহা প্রকাশ করেন সংশোধিত বাজেট। এসএফআই এর 46তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সারা রাজ্যের সাথে তেলিয়ামুড়াতেও যথাযোগ্য মর্যাদায় পালিত হল দিনটি। ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরো আধুনিকীকরণ করার স্বার্থে রাজ্যে তৈরি হতে চলেছে ট্রমা সেন্টার। কল্যাণপুর বাগানবাজার শান্তিনগর উচ্চ বিদ্যালয়ের মাঠে শুরু হলো 3 দিনব্যাপী ব্লক ভিত্তিক রাজীব গান্ধী খেল অভিযান।
হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে পারুল প্রকাশনী। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট জব। ফোকাস ত্রিপুরায় আজকের মতো সংবাদ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। নমস্কার। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফোকাস ত্রিপুরা 24 ঘন্টাই আপনার পাশে। কি নেই ফোকাসে? সংবাদ থেকে বিনোদন, রাজনীতি থেকে সংস্কৃতি, রয়েছে সরাসরি স্টুডিও থেকে জমজমাট টক শো সহ বিভিন্ন অনুষ্ঠান। ফোকাস ত্রিপুরা 24 ঘন্টাই আপনার পাশে।